অর্থনৈতিক জীবনেও ভয়াবহ বিপর্যয়ের শিকার হয়েছি। আমাদের পরিবারগুলো মারাত্মক অর্থনৈতিক সংকটে পড়ে এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়। আমাদের সন্তানদের ভবিষ্যৎ জীবন অনিশ্চিত হয়ে পড়ে। আমাদের পরিবারগুলোর মানসিক শান্তি ও স্থিতি পুরোপুরি নষ্ট করে দিয়েছে। এই ঘটনার ফলে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এখনো সামাজিক বৈষম্যের শিকার হয়ে যাচ্ছি, যা আমাদের নাগরিক অধিকার, সম্মান ও মর্যাদাকে ক্ষুণ্ণ করছে। আমাদের সকল ক্ষতিগ্রস্ত চাকরিচ্যুত বিডিআর সদস্যদের প্রাণের আকুতি দাবি আকারে নিম্ন উপস্থাপন করা হলো। আমাদের একটি ন্যায্য দাবি, যে দাবির জন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। পিলখানার ভেতরে ও বাহিরের ইউনিটে মহাপরিচালকের বিশেষ আদালত ও অধিনায়কের সামারি কোর্টের অবৈধ রায় বাতিল করে সকল চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অনতি বিলম্বে ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। অতএব মহোদয়ের নিকট আমাদের আকুল আবেদন এই যে উপরে উল্লেখিত দাবিটি গুরুত্বের সাথে সুবিবেচনায় নিয়ে অতি দ্রুত দাবিটি বাস্তবায়ন করে তৎকালীন অন্যায় ও জুলুমের শিকার সকল চাকরিচ্যুত বিডিআর সদস্যদেরকে ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহাল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মহোদয়ের নিকট জোর আবেদন জানাচ্ছি। এটাই ছিল আমাদের আজকের স্মারকলিপি। নাম পরিচয় একটু বললেন। নাম পরিচয় এটি আমাদের সকলের ক্ষতিগ্রস্ত সকলের পক্ষ থেকে মোহাম্মদ ফজলুল হক, সুবেদার মেজর, তৎকালীন বিডিআর। তিনি এটা উপস্থাপন করার জন্য গিয়েছিলেন। আমাদের 5 জনের প্রতিনিধির মধ্যে উনি সিনিয়র হিসেবে ছিলেন। তো আমরা অত্যন্ত আশাবাদী এখনো যে বিজেপি মহাপরিচালক মহোদয় আমাদের সাথে সাক্ষাৎ করবেন। ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান। খুলে গেল কিনা? এইখানে সবাই এখন একটাই দাবি এবং একটাই আলোচনা। তোমার আমার ঠিকানা পিলখানা পিলখানা। আমাদের দাবি মানতে হবে। কেউ মুখ বুঝে বসে থাকবেন না। যত সময় পর্যন্ত কর্তৃপক্ষ মহোদয়রা আমাদের সামনে না আসবে তত সময় পর্যন্ত আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করব। এটা আমার আপনার একার দাবি না, সকলের দাবি। এটা আমার ব্যক্তিগত দাবি না, আপনার আমার সকলের দাবি। এই জিনিসটা সবাই মাথায় রেখে সকলেই স্লোগানে শরীর হবেন। তোমার আমার ঠিকানা পিলখানা পিলখানা। তোমার আমার ঠিকানা পিলখানা পিলখানা। পিলখানা পিলখানা। তোমার আমার ঠিকানা। তোমার আমার ঠিকানা পিলখানা পিলখানা। এক দফায় এক দাবি, আমাদের তাকে ঘুরা দিতে হবে। এক দফায় এক দাবি মানতে হবে। তোমার আমার ঠিকানা পিলখানা পিলখানা। তোমার আমার ঠিকানা পিলখানা পিলখানা। পিলখানা পিলখানা। তোমার আমার ঠিকানা। সকলকে বলার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি, আপনারা সকলে স্লোগানে শরীক হন। তোমার আমার ঠিকানা পিলখানা পিলখানা। তোমার আমার ঠিকানা পিলখানা পিলখানা। পিলখানা পিলখানা। তোমার আমার ঠিকানা পিলখানা পিলখানা। তোমার আমার ঠিকানা পিলখানা পিলখানা। তোমার আমার ঠিকানা। তোমার আমার ঠিকানা পিলখানা পিলখানা। পিলখানা পিলখানা। তোমার আমার ঠিকানা। সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আপনার ছেলেমেয়েরা মুখ খোলেন। তাহলে মুখ না খুলে তো আমাদের দাবি পূরণ হবে না। তাও সবাই মুখ খুলেন ভাই, মুখ খুলেন। এখন যদি মুখ খুলেন না খুলেন তাহলে আর কখন মুখ খুলবেন? ভাই আপনারা যদি এইভাবে চুপচাপ বসে থাকেন, কিয়ামতের আগ পর্যন্ত কোন ধরনের উদ্যোগন কর্তৃপক্ষ এখানে আসবে না। মায়ের কাছে না কানলে মাও দুধ দেয় না, এই কথাটা মনে রাখবেন। এখানে আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, পঞ্চগড় থেকে এসেছেন, টেকনাফ থেকে আসছেন, রাঙামাটি থেকে আসছেন, চুপচাপ বসে থাকার জন্য নয়। এখানে আপনারা ওই শুধু ঘুমানোর জন্য আপনাদের দাবি পূরণ হবে না। আপনারা যদি ভাই এখনো যদি মুখ বন্ধ করে থাকেন তাহলে এইভাবে কিন্তু চুপচাপ থাকলে এইভাবে শুধু বসেই থাকবেন, কোনো ফল হবে না। Gracias.
আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, যারা ডানে ডানে ঘোরাফেরা করছেন আমাদের মাইকের কাছাকাছি চলে আসেন। যারা মাইকে দূরে আছেন তারা মাইকের কাছাকাছি চলে আসেন। এখানে সেখানে ঘোরাফেরা না করে এখানে চলে আসেন এবং সবাই স্লোগান স্লোগান মুখ খুলেন, সবাই মুখ খুলেন, এখন যদি মুখ না করেন আর মুখ খুলেন তখন আমি ওটা এইরকম সময় মুখ খুলেন তাড়াতাড়ি